School 12, Tarasundari Balika Vidya Bhavan. The passage is, once upon a time there lived a prince named Khurram. একদা এক সময়ে খুররাম নামে একটা রাজকুমার থাকতো। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর। তিনি জাহাঙ্গীরের পুত্র ছিলেন। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, আকবর এবং মহান আকবরের নাতি ছিলেন। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। একদিন খুররাম মিনা বাজারে গিয়েছিলেন তার বন্ধুদের সঙ্গে। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল। সেখানে গিয়ে একটা অতি সুন্দরী মেয়ের এক ঝলক দেখতে পেয়েছিলেন। হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, যে কিনা বিক্রি করছিল সিল্ক মানে রেশম এবং কাঁচের পুঁথি, গ্লাস বিডস। দ্য গার্ল ওয়াজ আরজুমন্দ বানু বেগম। মেয়েটি ছিল আরজুমন্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ আ পার্সিয়ান নোবিলিটি। তিনি একটি পার্সিকে পরিবারে জন্ম নিয়েছিলেন। আফটার মিটিং হার, তার দেখার পর খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, তার বাবার কাছে গেলেন। অ্যান্ড সেইড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, এবং বললেন তিনি সেই মেয়েটিকে বিয়ে করতে চান। Khurram married Arjumand Banu Begum in 1612. Khurram married Arjumand Banu Begum in 1612, 5 years after their first meeting. খুররম আরজুমন্দ বানু বেগমকে বিয়ে করেছিলেন 1612 সালে, তাদের দেখা হওয়ার 5 বছর পরে। চলো উত্তরগুলো আমরা করে দিই। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এ, হু ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট? আমরা এখানে উত্তরটা করে দেব। স্কুল 12, এ নাম্বার আনসার হবে হু ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট? খুররম। প্রিন্স খুররম was the grandson of Akbar the Great. And B, what was the name of Khurram's wife? Arjumand Banu Begum was the name of Khurram's wife, and full stop. Number C, after how many years of the meeting did Khurram marry Arjumand Banu Begum? খুররম কত বছর পরে বিয়ে করেছিল দেখা হওয়ার? ম্যারিড, এই যেখানে আমরা পেয়েছিলাম তাই না, আরজুমন্দ বানু বেগম in 1612, 5 years after their first meeting, and full stop. এই হয়ে গেল আমাদের আনসার। এবার ডাইরেক্ট গ্রামারে আসি। টিক দ্য কারেক্ট অপশন। চিলড্রেন, এটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল? চিলড্রেন ওয়ার্ডটা সিঙ্গুলার মানে তো চাইল্ড, চিলড্রেন মানে এটা প্লুরাল নাম্বারে আছে। হ্যাঁ, তো আমরা এখানে প্লুরাল লিখবো। এখানে কি লিখবো? প্লুরাল। ওকে, নেক্সট 3, চেঞ্জ দ্য জেন্ডার। নেফিউ, নেফিউয়ের জেন্ডার চেঞ্জ করলে হয়ে যাবে নিস। নিস, নিস মানে ভাইঝি। আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ। শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। অ্যাডজেক্টিভ কোনটা? এই যে ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রাইটিং স্কিলে কি আছে? 5-এ, রাইট আ প্যারাগ্রাফ অন মাই প্যারেন্টস। মাই প্যারেন্টস নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। মাত্র 4 নম্বর আছে, 4-5টা সেন্টেন্স লিখলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, মাই প্যারেন্টস। নাম্বার 1-এ কি লিখবো?
parents are the most beautiful and valuable God given gifts. বাবা মা হলো সবচেয়ে সুন্দর এবং মূল্যবান উপহার ভগবানের দেওয়া, হ্যাঁ, ভগবানের থেকে আমরা পেয়েছি। মাই ফাদার ইজ, এখানে তোমার বাবার নাম লিখে দেবে, তারপরে কমা দিয়ে এ অথবা অ্যান, কি বাবা করে, প্রফেশন কি কাজ করে সেটা লিখবে। ইঞ্জিনিয়ার হলো অ্যান বসাবো, অ্যান ইঞ্জিনিয়ার। টিচার হলে এ টিচার, ডক্টর হলে এ ডক্টর, এরকম, ঠিক আছে। মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, আমার মা বাড়িতেই থাকে, হাউস ওয়াইফ। নাম্বার 3-তে কি লিখবো? উই মাস্ট রেসপেক্ট অ্যান্ড obey our parents, and full stop. Number 4, they love me very much, আমাকে খুব ভালোবাসে, and I also love them very much, and full stop. They sacrifice their entire life, তাদের পুরো জীবনটা ত্যাগ করে, এন্টায়ার লাইফ ফর আস, আমাদের জন্য। ব্যাস, এই হয়ে গেল ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, অবশ্যই কমেন্টস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।